শরৎকালের দেবীপক্ষের শেষ পূর্ণিমায় লক্ষ্মী ঠাকুর পূজিত হন। এই দিনটি কোজাগরী পূর্ণিমা নামেও পরিচিত। লক্ষ্মী ঠাকুরের বাহন হলো পেঁচা। কিন্তু তোমরা কি জানো কেন এত পশুর মধ্যে পেঁচাই লক্ষ্মী ঠাকুরের বাহন? উত্তরটি জানতে হলে নবদিগন্ত চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। পুরাণ অনুযায়ী বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির পর দেবতারা পায়ে হেঁটে জীবকুল পরিদর্শনে নেমে এলেন ভূলোকে। তা দেখে নানা পশু পাখি দেবতাদের বাহন হতে ইচ্ছা প্রকাশ করলে দেবতারা একে একে তাদের বাহন নির্বাচন করেন। সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর বাহন হওয়ার জন্য সব প্রাণীর মধ্যে প্রবল প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। তা দেখে লক্ষ্মী বলেন যে প্রতি কার্তিক অমাবস্যায় মর্ত্যলোকে তার আগমন ঘটবে। পরের কার্তিক অমাবস্যায় যে প্রাণী সবার আগে তার কাছে যাবে তাকেই তিনি নিজের বাহন হিসাবে বেছে নেবেন। পরের কার্তিক অমাবস্যার রাতে যখন মর্ত্যের প্রায় সব প্রাণী গভীর নিদ্রায় নিদ্রিত, তখন জেগেছিল পেঁচাসহ কিছু নিশাচর প্রাণী। অমাবস্যার ঘন অন্ধকারেও পেঁচা তার তীক্ষ্ণ দৃষ্টিশক্তি দিয়ে বহু দূর থেকে দেবী লক্ষ্মীকে দেখতে পেয়ে সবার আগে উড়ে গিয়ে দেবীর চরণে উপস্থিত হন। সেই থেকেই পেঁচা লক্ষ্মী দেবীর বাহন হিসেবে স্বীকৃত পায়। লোককথা অনুযায়ী কোজাগরীর রাতে মা লক্ষ্মী মর্ত্যে আবির্ভূত হন। যে জেগে থাকে তার ঘরেই তিনি অধিষ্ঠান গ্রহণ করেন। যখন গভীর রাতে নিদ্রায় মগ্ন জীবকুল, তখন তিনি মন্থর পায়ে নেমে এলেন ভূলোকে। গাছের ওপর তখন বসেছিল একটি শ্বেতবর্ণের পেঁচা। মা লক্ষ্মীকে রাতের অন্ধকারে হেঁটে আসতে দেখে তার ভারী কষ্ট হলো। সে জেগে থাকতে মা কিভাবে হেঁটে যাবেন? উড়ে এসে মাকে তার পিঠে বসার অনুরোধ করলেন পেঁচা। সেই রাত থেকেই সে মা লক্ষ্মীর বাহন। পেঁচা বুদ্ধিমত্তা ও প্রজ্ঞার প্রতীক। গভীর অন্ধকার এখানে অজ্ঞাতা। পেঁচা রাতের গভীর অন্ধকারেও স্পষ্ট দেখতে পায়। যেমন একজন জ্ঞানী ব্যক্তি অজ্ঞতার অন্ধকারে থেকেও খুঁজে নেয় সঠিক পথের দিশা। সবাইকে কোজাগরী লক্ষ্মী পূজার শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।